কখনো কি এমন হয়েছে যে ক্লাসরুম থেকে বের হলেন আর যা যা শিখলেন তার প্রায় সবই মাথা থেকে উধাও? ধরুন পরীক্ষায় তো দারুণ নম্বর পেলেন, কিন্তু যখন সেই জ্ঞানটা বাস্তব জীবনে কাজে লাগানোর সময় আসলো তখন আটকে গেলেন। এই সমস্যাটা কিন্তু আমাদের অনেকেরই। বইয়ে যা পড়ছি আর বাস্তবে যা করছি, এই দুটোর মধ্যে একটা বড় ফাঁক থেকে যাচ্ছে। আসলে আমাদের পড়াশোনার যে গতানুগতিক ধরনটা, সেখানে অনেক সময় মুখস্থ করার ওপর বেশি জোর দেওয়া হয়। ফলাফল কি হয়? যখন বাস্তব কোনো সমস্যার সমাধান করতে হয়, তখন ওই বইয়ের পড়াটা আর তেমন কাজে আসে না। মানে আমরা হয়তো অনেক কিছু জানি, কিন্তু সেটা করতে পারি না। এই জানা আর করতে পারার মধ্যেই একটা বিশাল ফারাক তৈরি হয়ে যায়। তো এই ব্যবধানটা কমানোর সবচেয়ে ভালো উপায়গুলোর একটা হলো ওয়ার্কশপ। আজকের এই আলোচনাতে আমরা এটাই দেখব কিভাবে ওয়ার্কশপ শুধু শুনে শুনে শেখার ধারণাকে একেবারে পাল্টে দেয় আর হাতে কলমে কাজ করার মাধ্যমে জ্ঞানকে আরও মজবুত করে তোলে। চলুন এক ঝলকে দেখে নিই আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা জানব ওয়ার্কশপ আসলে কি, এর আসল শক্তিটা কোথায়, একটা সফল ওয়ার্কশপের জন্য কি লাগে, আর সবশেষে এটা আমাদের ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলতে পারে। আচ্ছা, ওয়ার্কশপ শুনলেই অনেকে হয়তো ভাবেন এটা সাধারণ কোনো মিটিং বা সেমিনারের মতো কিছু একটা, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। ওয়ার্কশপ হলো শেখার আর একসাথে কাজ করার একটা একদম আলাদা এবং অনেক বেশি শক্তিশালী একটা মাধ্যম। এক কথায় বলতে গেলে ওয়ার্কশপ হলো এমন একটা সেশন যেটা খুব পরিকল্পিত আর ইন্টারঅ্যাক্টিভ হয়। মানে এখানে কেউ চুপচাপ বসে শুধু শোনে না, বরং সবাই মিলে সক্রিয়ভাবে হাতে কলমে কাজ করে। এর মূল লক্ষ্য হতে পারে কোনো সমস্যার সমাধান করা, নতুন কোনো দক্ষতা শেখা বা সবাই মিলে নতুন কিছু একটা তৈরি করা। তাহলে সেমিনারের সাথে এর মূল পার্থক্যটা কোথায়? দেখুন, সেমিনারে মূল ফোকাস থাকে জ্ঞান দেওয়ার উপর, আর শ্রোতারা সাধারণত নিষ্ক্রিয়ভাবে শোনেন। কিন্তু ওয়ার্কশপের লক্ষ্য হল দক্ষতা তৈরি করা। এখানে সবাই সক্রিয় অংশগ্রহণকারী, সবাই একসাথে মিলে কাজ করে। ব্যাপারটা একটা দারুণ উদাহরণ দিয়ে বোঝানো যায়। ধরুন, সেমিনার হলো একটা রান্নার বই পড়া, যেখানে শুধু রেসিপি লেখা আছে। আর ওয়ার্কশপ হলো সরাসরি রান্নাঘরে গিয়ে ওই রেসিপি দেখে রান্নাটা করা। এই যে নিজে হাতে কাজটা করা, এই অভিজ্ঞতাটাই ওয়ার্কশপকে এতটা কার্যকরী করে তোলে। একটা ভালো ওয়ার্কশপের কিন্তু কিছু মূল বৈশিষ্ট্য আছে। যেমন, এটা খুবই ইন্টারঅ্যাক্টিভ হয়, সবাই মিলেমিশে একটা সহযোগিতামূলক পরিবেশে কাজ করে। পুরো বিষয়টাকে ভলি দেখানোর জন্য একজন লেকচারার নন, বরং একজন ফ্যাসিলিটেটর থাকেন। আর এখানে মূল ফোকাসটাই থাকে হাতে কলমে শেখার ওপর, যাতে নির্দিষ্ট কোনো দক্ষতা অর্জন করা যায়। এ কারণেই সাধারণত ছোট ছোট গ্রুপে, ধরুন ৮ থেকে ১৫ জনকে নিয়ে ওয়ার্কশপগুলো আয়োজন করা হয়। তো আমরা বারবার বলছি হাতে কলমে শেখার কথা, কিন্তু এর আসল শক্তিটা কোথায়? কেন এই পদ্ধতিটা এত বেশি কার্যকর? চলুন এবার সেই কারণগুলো একটু খুঁজে দেখি। জানলে অবাক হবেন, গবেষণায় দেখা গেছে যে হাতে কলমে শেখার ১৫টারও বেশি উপকারিতা রয়েছে। ভাবা যায়? চলুন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়ে কথা বলি। প্রথমেই আসি স্মৃতিশক্তির কথায়। যখন আমরা শুধু কানে শুনি তখন ব্রেনের একটা অংশ কাজ করে, কিন্তু যখন কোনো কাজ নিজের হাতে করি তখন আমাদের চোখ, কান, স্পর্শ সব ইন্দ্রিয় একসাথে কাজ করে। এই সম্মিলিত অভিজ্ঞতাটা আমাদের মস্তিষ্কে অনেক গভীর আর দীর্ঘস্থায়ী একটা ছাপ ফেলে, ফলে শেখাটা সহজে ভোলা যায় না। দ্বিতীয়ত, এটা আমাদের সমস্যা সমাধানের দক্ষতাকে শানিত করে। ওয়ার্কশপে তো বাস্তব সমস্যা নিয়েই কাজ করতে হয়, তাই না? ফলে বারবার চেষ্টা করা, ভুল করা, আবার সেই ভুল থেকে শেখা, এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিশ্লেষণ করার ক্ষমতা আর ধৈর্য দুটোই তৈরি হয়, যেটা শুধু বই পড়ে পাওয়া প্রায় অসম্ভব। আর ৩ নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো, এটা আত্মবিশ্বাস বাড়ায়। ভাবুন তো, যখন একটা টিমের সাথে মিলে একটা কঠিন কাজ সফলভাবে শেষ করা যায়, তখন নিজের ক্ষমতার উপর একটা আস্থা তৈরি হয়। এই ছোট ছোট সাফল্যগুলোই কিন্তু পরে বড় আত্মবিশ্বাস যোগায়। এই চার্টটা দেখুন, তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ওয়ার্কশপের মাধ্যমে সবচেয়ে বেশি যে দক্ষতাটা তৈরি হয়, প্রায় ৪০%, সেটা হলো জ্ঞানের বাস্তব প্রয়োগ। এর সাথে সাথে ক্রিটিক্যাল থিঙ্কিং, টিমওয়ার্ক আর নতুন কিছু করার ক্ষমতা বা সৃজনশীলতার মতো স্কিলগুলো তৈরি হয়। আর এগুলো আজকের দিনে যে কোনো কেরিয়ারের জন্যই কিন্তু মাস্ট হ্যাভ। আচ্ছা, একটা ওয়ার্কশপ তো আয়োজন করলেই হলো না, সেটাকে সফল করতে হলে কি বিষয় মাথায় রাখতে হয়? চলুন একটা কার্যকর ওয়ার্কশপের পেছনের মূল রেসিপিটা একটু জেনে নিই। একটা সফল ওয়ার্কশপের পেছনে কিন্তু খুব গোছানো একটা পরিকল্পনা থাকে। যেমন, প্রথমেই এর উদ্দেশ্যটা একদম পরিষ্কার হতে হবে, আমরা কি অর্জন করতে চাই। এরপর জানতে হবে কারা অংশ নিচ্ছে, তাদের প্রয়োজনটা কি, সে অনুযায়ী একটা গোছানো এজেন্ডা বানাতে হবে।
আর সবচেয়ে জরুরি হল পুরো সেশনটা এমনভাবে সাজাতে হবে যেন সবাই সক্রিয়ভাবে অংশ নিতে পারে, কেউ যেন বোর না হয়। এখন আসা যাক সেই আসল প্রশ্নে। এত যে ওয়ার্কশপের কথা বললাম, এটা আমাদের কেরিয়ার গড়তে মানে শেখা থেকে উপার্জন পর্যন্ত পৌঁছাতে ঠিক কিভাবে সাহায্য করে? সোজাসাপটা উত্তর হল, ওয়ার্কশপ আমাদের বইয়ের পড়ার সাথে চাকরির বাজারের যে বাস্তব দক্ষতা দরকার তার মধ্যে একটা সেতু তৈরি করে দেয়। এখনকার কোম্পানিগুলো এমন মানুষ খোঁজে যারা শুধু থিওরি জানে না, বরং সেটাকে কাজে লাগাতে পারে। ওয়ার্কশপ ঠিক এই প্রায়োগিক দিকটাতেই আমাদের তৈরি করে দেয়। ওয়ার্কশপ থেকে পাওয়া প্রত্যেকটা স্কিলের কিন্তু সরাসরি ক্যারিয়ারে প্রভাব আছে। যেমন হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা থাকলে সিভি অনেক বেশি ভারী হয়। সফট স্কিলগুলো টিমে কাজ করতে সাহায্য করে, আবার অনেকের সাথে পরিচয় হয়, মানে নেটওয়ার্কিং বাড়ে, যা নতুন সুযোগের দরজা খুলে দেয়। আর যে আত্মবিশ্বাসটা পাওয়া যায় সেটা টেকনিক্যাল ইন্টারভিউগুলোতে দারুণ কাজে লাগে। এই কথাটা কিন্তু খুব সত্যি। এখনকার নিয়োগকর্তারা শুধু একটা কাগজের সার্টিফিকেট দেখতে চান না, তারা দেখতে চান একজন প্রার্থী বাস্তব জগতে কোনো একটা সিস্টেমকে কাজে লাগাতে পারে কিনা। আর এই সক্ষমতাটা অর্জনের জন্য ওয়ার্কশপের থেকে ভালো প্ল্যাটফর্ম আর কি হতে পারে? এই ডেটাটা দেখুন, তাহলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। দেখা যাচ্ছে যাদের ওয়ার্কশপের অভিজ্ঞতা আছে তাদের মধ্যে ৮৫%ই চাকরির জন্য প্রস্তুত। অন্যদিকে যাদের শুধু থিওরিটিক্যাল জ্ঞান আছে তাদের ক্ষেত্রে এই হারটা মাত্র ৪০%। পার্থক্যটা বিশাল, তাই না? এখান থেকেই বোঝা যায় বাস্তব অভিজ্ঞতার দাম কতটা। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আমাদের শেখার ভবিষ্যৎ কি তাহলে একটা বড় ওয়ার্কশপের দিকেই এগোচ্ছে? শুধু লেকচার শোনার বদলে সক্রিয়ভাবে অংশ নেওয়ার এই যে ট্রেন্ড, এটা কি আমাদের শেখার ধরনকে পুরোপুরি বদলে দেবে? ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো।